ইনার ক্লাস শেষ হতে আরও কিছুক্ষণ লাগবে। বারবার ঘড়িতে সময় দেখছে। অনিরুদ্ধর এক্সাম 15 মিনিট আগেই শেষ। ইনায়া অনিরুদ্ধকে মেসেজ দিয়েছিল, পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়ে কথা জানতে চেয়েছে, কিন্তু রুদ্ধ সিন করে ফেলে রেখেছে। ইনায়ার হাতের তালু টেনশনে ঘেমে যাচ্ছে। ছেলেটা কালকে সারা রাত ঘুমায়নি, ইনায়াও ঘুমায়নি। ইনায়া গতরাতে একটা জিনিস বেশ ভালো করে লক্ষ্য করেছে, রুদ্ধ উপরে যতই হম্পিদুম্পি দেখাক না কেন আসলে একটা ভীতু। অর্ধেক রাত পার করেছে আমি ফেল করব বলতে বলতেই, অথচ সেই সময়টায় পড়লে কাজ দিত। ক্লাস থেকে প্রফেসর বের হতেই ইনায়া তড়িঘড়ি করে ক্লাসরুম থেকে বের হয়। দেখে ওর ক্লাসের বাইরে অনিরুদ্ধ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ওর সামনে গিয়ে বলে, এক্সাম কেমন হয়েছে? অনিরুদ্ধ হেসে বলে, খুব ভালো। প্রশ্ন ততটাও হার্ড আসেনি, হুদাই প্যারা নিচ্ছিলাম। ইনায়া ব্যাগ থেকে পানির বোতল বের করে রুদ্ধর দিকে বাড়িয়ে দেয়। রুদ্ধ এক ঢোকে অর্ধেক বোতল পানি খালি করে ইনায়াকে ফেরত দেয়। ইনায়া পানির বোতল ব্যাগে ঢুকিয়ে বলে, ফেল আসবে না তো? না। প্রশ্ন দেখবে? আমি কি বুঝবো মাস্টার্সের প্রশ্ন? তাও দেখতে হবে বলে ব্যাগ থেকে বের করে। ইনা প্রশ্নটায় চোখ বোলায়, মুহূর্তে ওর চোখ বড় বড় হয়ে যায়। এই তুমি কোন সাবজেক্টে পড়ে কোন সাবজেক্ট পরীক্ষা দিয়েছো? আরে চিল, কি অদ্ভুত, তুমি কালকে তো এই সাবজেক্ট পড়োইনি, কিভাবে এক্সাম দিয়েছো? আবার বলছো ফেল আসবে না? আরে সুদীপ্তর খাতা পুরো ছাপিয়ে দিয়ে এসেছি, পাস তো হবেই হবে। এত ঢিলা গার্ড দিয়েছে? ইয়েস বেব। অনিরুদ্ধ হেসে হেসে বলে। ইনায়া বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে। অনিরুদ্ধ হাসতেই থাকে। তুমি পাগল হয়ে গিয়েছো রুদ্ধ, পরীক্ষায় এক সাবজেক্টের কিন্তু সারা রাত পড়েছো অন্য সাবজেক্ট, তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। রুদ্ধ হাত বাড়িয়ে ইনায়ার এক বাহু জড়িয়ে ধরে বলে, চিল, পাস তো হবেই, চলো ঘুরে আসি। এত শিওর কিভাবে? সুদীপ্ত যা লেখে তাই ঠিক। সো ঘুরতে চলো এখন। কোথায়? টাকা নিয়ে আসছি, যেখানে ইচ্ছে সেখানে যাব। কার বাপের কি? কেউ কিছু বললে কি করব জানোই তো। ইয়া, বিয়ের কাগজপত্র দেখাবে? ঠিক তাই। আমাকে জিজ্ঞাসা করা লাগবে? বলো যে তোমার ল্যাব আছে। আমার সাবজেক্ট ইংলিশ ম্যান, ইংলিশ আবার কিসের ল্যাব? আম্মু জানতে চাইবে নাকি? যা বলছি তাই করো। ইনিয়া জেসমিনকে কল দিয়ে তাই বলল। তারপর দুজনে বাইকে করে বেরিয়ে পড়ে। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরল। ভেলপুরি, ফুচকা, আইসক্রিম থেকে শুরু করে যত স্ট্রিট ফুড আছে সব খেয়েছে। রুদ্র ইনায়াকে একটা পাকিস্তানি ড্রেসও কিনে দিয়েছে। আপাতত সারা মাস চলার জন্য যে টাকা দেওয়া হয়েছিল, রুদ্র তা পুরোটাই খরচ করে ফেলেছে। নাগা চিকেন খেয়ে ইনার নাক ঠোঁট লাল হয়ে গিয়েছে। রুদ্ধ বারবার নিষেধ করেছিল খেতে, ইনায়া জেদ দেখিয়ে খেয়েছে। এখন এক হাতে ঠান্ডা পানির বোতল, অন্য হাতে আইসক্রিম। রুদ্ধ ইনায়ের দিকে তাকিয়ে মিটে মিটে হাসে। ইনায়ের রাগ দেখিয়ে বলে, এভাবে তাকাবে না। কিভাবে? ইউ আর মাইন্ড লাইক দ্যাট? খুব ভালো ফ্লার্ট করতে পারো। অনলি ফর ইউ জান। একটু পড়ছি না। তাই? পড়ে তো গিয়েছই। আবেগের বশে বিবেক কাজ করেনি। অনিরুদ্ধ পকেট থেকে হাত দিয়ে সামনে তাকাতে দেখে নিলয় আহমেদকে। রুদ্র তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি অন্যদিকে যাও, তোমার ফুফা। ইনা আইসক্রিমে কামড় দিয়ে বলে, তো? আরে দেখে ফেললে ঝামেলা হবে না? ইনায় অবাক হয়ে বলে, কিসের? আরে তোমার বাবা মাকে বলে দিবে না? নিজের মাথায় একটা বাড়ি মেরে পরক্ষণে বলে, ধুর, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, ভুলে গিয়েছিলাম। ইনা এতক্ষণ পর বোঝে, তারপর হেসে বলে, ভীতু একটা, কলিজা একটা ব্যাঙের মতো, কিন্তু এমন ভাব দেখায়, ভাবে জ্বালা বাঁচি না। রুদ্ধর গায়ে লাগে ভীষণ, ফুঁসে উঠে বলে, তোমার জামা ভীতু? ইনায় হাসতে হাসতে বলে, তো আমি তো তোরেই ভীতু বলছি না। রুদ্ধ এবার ইনায়ের মাথায় একটা থাপ্পড় মারে। কয় বছরে বড়? 1.5। ইনায়া হাসতে হাসতে বলে। রুদ্ধ আবারও হাত উঠিয়েও থেমে যায়। ইনায়াকে রাস্তায় হলদেটে আলোয় দেখতে চমৎকার লাগছে। ইনায়া ভ্রু কুচকে তাকায়। কি দেখো? এভরিথিং। আদিত অবিশ্বাসে ঈশাকে নিয়ে বাসায় ফিরে অফিসের পোশাক পরে বেরিয়ে গিয়েছে। অতনু এই সপ্তাহে চলে যাবে, তাই লাস্টবার দেখা করতে গিয়েছে। ঈশা রান্নাবান্নার ঝামেলা নেই। আদিত রাতের খাবারটা নিয়ে আসবে বলেছে, ইন্ডাকশন চুলাও নিয়ে আসবে।
ঈশা ফ্রেশ হয়ে বিছানায় বই নিয়ে বসেছিল, কিন্তু পড়তে পড়তে কখন ঘুমিয়ে গিয়েছিল টেরই পায়নি। ঘুম ভাঙে কলিং বেলের শব্দে। ঈশা উঠে চোখ ডলতে ডলতে দরজা খোলে। আদ্রিতের দু হাতেই জিনিস। ঈশা আদ্রিতের হাত থেকে চুলাটা নেয়। আদ্রিত দরজা লাগিয়ে বাকি জিনিসগুলো টেবিলের ওপর রাখে। ঈশা চুলাটা দেখে বলে, কত নিয়েছে? 5,000? না তো কি ফ্রাই প্যান এনেছেন? আদ্রিতের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, দেখে নাও। ঈশা বলে, না থাক পরে। ঘুমাচ্ছিলেন নাকি? পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। খাবার এনেছি, খেয়ে আবারও ঘুমাও না হয়। কি এনেছেন? কাচ্চি। আপনি খাবেন না? খেয়ে এসেছি আমি, বলে রুমে যায়। এসব পেছন পেছন আসে। কাচ্চি? জি। আদ্রিত টাওয়াল নিয়ে বলে, খাও নিচে। ঈশা কমফোর্টারের নিচে ঢুকে বলে, একটু পরে। এখন 10টা বাজে, 10:30টায় খাবো। গরম থাকবে না তখন? আর না থাকুক, একটু পর খাচ্ছি। আদ্রিত ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। ঈশা আছোয়া হয়ে বসে হামি দিয়ে থাকে। ঝিমঝিম লাগছে। আদ্রিত মিনিট 10 পর বের হয়। এখনও খেতে যাওনি? যাবো আর কি। ও, আরেকটা কথা মনে পড়েছে। কি কথা? তুমি যদি অনেকগুলো 1000 টাকার নোট এমনি এমনি পড়ে থাকতে দেখো, তাহলে ওগুলো নিয়ে নিবা না? ঈশা ভুরু কুচকে বলে, কেন নিব? কেন নিবা না? টাকাটা কি আমার নাকি যে নেব? আদ্রিত বুকে হাত গুজে বলে, আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছো কেন তাহলে? অতনুকে ট্রিট দিতে গিয়ে দেখি টাকা নেই। কি একটা এমব্রেসিং সিচুয়েশনে পড়েছি, তোমার কোনো ধারণা আছে? ঈশা মুখ অব্দি কম্পিউটার টেনে বলে, আমি নিইনি। তাছাড়া আপনার টাকা আমি কেন নিব? আমি তো আপনার মানিব্যাগ ধরিই নি, ধরবো কি দেখিও নি। কামান, আমি তোমাকে টাকা কেন নিয়েছো সেটা কৈফিয়ত জানতে চাইনি, কিন্তু না বলে কেন নিয়েছো? আচ্ছা নিয়েছো, ইটস ওকে। নেওয়ার পর অন্তত বলতে পারতে। আমি নেই নাই বলছি না। ঈশা 10,000 টাকা ছিল মানিব্যাগে, ওগুলো কি উড়ে উড়ে হারিয়ে যাবে? সিরিয়াস মুখ করে বলে। 10,000 টাকা হারানোর 1 সেকেন্ড পরে আদ্রিতের ঘাম ছুটে যাবে এমন একটা অবস্থা। কি শেষে 10,000 টাকা ছিল? ভ্রু কুচকে বলে, তো কত ছিল? কপাল চুলকে বলে, 5,000 ছিল, তাও পুরনো 1000 টাকার নোট। ওই থ্যাতলানো 5,000 টাকা দিয়ে এমন বাহাদুরি দেখাচ্ছেন কে? ঈশার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। দ্রুত কম্পিউটারের নিচে ঢুকে গেল। আদ্রিত বাঁকা হেসে বলে, তুমি তো আমার মানিব্যাগ ধরোই নি। ও সরি, দেখোই নি। তাহলে 5,000 টাকা ছিল জানলে কি করে? ঈশা মুখ থেকে কম্পিউটার সরিয়ে বলে, এখন কোটা দেবেন নাকি? আদ্রিত বিছানায় বসে বলে, তোমার হক আছে, হকের জিনিস নেওয়ার। খোটা দিব কেন? তো এমন জেরা করছেন কেন? আরে আমাকে তুমি পরে বলতে। মুখ বলতে লজ্জা লাগলে মেসেজে দিয়ে বলতে। আমি তো মানিব্যাগ দেখিও নি সারাদিন। রেস্টুরেন্টে খাওয়ার পর বিল পে করতে গিয়ে দেখি ক্যাশ নেই। ওদের বিকাশও নেই। ট্রিট দিয়েছিলাম আমি, অথচ আমার কাছে ক্যাশ নেই। বুঝতে পারছো? পরে কি করেছেন? নিচে নেমে টাকা ভাঙিয়ে বিল দিয়েছি। বেশি খেয়েছেন যে নিচে নেমে ব্যায়াম হয়েছে। থিঙ্ক পজিটিভ। টাকা পয়সা নাও, যা ইচ্ছে পড়ো, একটু তো রাখো। পুরো খালি করে? আচ্ছা খালি করেছ তাও চলে, খুব ভালো। কিন্তু শুধু পরে বলে দিও, ট্রাস্ট মি, আমি খুবই লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছিলাম। নেক্সট বার থেকে চেক করে নেবেন, তাহলেই তো হবে। ফাইন। খেয়ে আসুন, আসো যাও। গরম না খেলে মজা আছে কোনো? এমনিতেও এখন ঠান্ডা হয়ে গিয়েছে। ধুর, খেতে ইচ্ছে করছে না। কেন? ভ্রু নাচিয়ে বলে, জানি না, ভালো লাগছে না। আদিত দুষ্টু হাসি দিয়ে বলে, খবর টবর আছে নাকি? ঈশার নাক মুখ কুচকে বলে, আপনার মাথা আছে। আদ্রিত হেসে ঈশার কোলে মাথা দেয়। ঈশার হাত চুলে রেখে বলে, চুলগুলো টেনে দাও। ঈশা আস্তে আস্তে চুল টেনে দেয়। আদিত বলে, বাচ্চা কাচ্চার ব্যাপারে তোমার এক্সামের পর ভাববো। হঠাৎ বাচ্চার কথা উঠলো কেন? আমার একটা ফ্রেন্ডের আসার কথা ছিল আজকে। ওর বিকেল 5টায় মেয়ে হয়েছে, সেই জন্য আসেনি। ও, মেয়ের ছবি দিয়েছিল? হাতের ইশারা দিয়ে বলে, এইটুকু একটা বাচ্চা। বাচ্চারা এইটুকুই থাকে। আহিয়ান মোটেই এইটুকু ছিল না। এখনকার মতো বড় তো ছিল না, তা না, কিন্তু ওর মেয়েটা বেশি ছোট, প্রিম্যাচিউর। সেই জন্য আমার মনে হয় আমি অনেক রুড বাবা হব, আর তুমি অনেক সুইট মা হবে। তীব্র সহমত। বেশি রুড হলে তো সমস্যা। সমস্যাই তো। আসবেন আমার কাছে? মেবি। হুটহাট ধমক দিয়ে বসবো।
তীব্র থেকে তীব্রভাবে সহমত পোষণ করছি। আদিত সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, ভাবনায় নিজের পরিণতি দেখছে। ওর বাচ্চা ওর রুট ধমকের জন্য ওর কাছে ঘেঁষে না। অদৃশ্যভাবে আদিতের মাথায় একটা বাড়ি পড়ে, দুঃখে গলা শুকিয়ে যায়। ঘড়ির কাঁটা 11টার ঘরে। ইনায়া পেটে হাত চেপে শুয়ে আছে। অনিরুদ্ধ ওর পাশে বসে গালে হাত দিয়ে কপাল কুঁচকে বলে, পেটে বেশি ব্যথা করছে? উপরি খাওয়ার কারণে। না তো। ইনায়া উত্তর দেয় না, চোখ খিচে বন্ধ করে রাখে। অনিরুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কথা বলো না কেন? চাও তো, ভালো লাগছে না। অনিরুদ্ধ কাত হয়ে ইনায়ের দিকে মুখ করে শুয়ে পড়ে, বুকে হাত গুজে তাকিয়ে থাকে। ইনায়া বেশ কিছুক্ষণ পর বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? তোমার কি হয়েছে? চোখ মুখের এমন অবস্থা কেন? ইনায়া সম্পূর্ণ এড়িয়ে গেল, অন্য প্রসঙ্গ টেনে বলে, খেতে যাওনি কেন এখনো? বাজে কয়টা? পাগল নাকি? আমার পেট ভরা। তাহলে ঘুমাও। রুদ্ধ তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর ইনায়া উঠে ওয়াশরুমে চলে যায়। মিনিট 5 পর বের হয়, চোখ মুখ থমথমে। রুদ্ধ ওভাবে শুয়ে থেকেই বলে, আমি তো ভেবেছিলাম ওয়াশরুমকে বেডরুম ভেবে বসেছিলে। একটু বাইরে যেতে পারবে? রুমের বাইরে যাব কেন? যাব না। বাড়ির বাইরে? হ্যাঁ, কেন? একটু ফার্মেসিতে যেতে পারবে? রুদ্র ভ্রু কুচকে তাকিয়ে থাকে। ইনায়া কাঁচামাচু করে বলে, আই নিড প্যাড, নিয়ে আসো প্লিজ। রুদ্র উঠে বসে, চোখ বড় বড় করে বলে, আমি আনবো? আমি গিয়ে কী বলবো? নাম বলে দিচ্ছি। আমাকে কি ভাববে? তোমাকে কেন কিছু ভাববে? তুমি গিয়ে নাম বলবে, ওরা দিলে তা নিয়ে চলে আসবে, সোজা ব্যাপার। আমি ছেলে, আমার কি প্রয়োজন? নাক মুখ কুচকে বলে, বইয়ের জন্য আনবে। কি অদ্ভুত। রুদ্র বেড থেকে নামে, টি শার্ট পরে বলে, নাম কি? ইনা মোবাইল নিয়ে বলে, ছবি দিচ্ছি, নিয়ে আসো। রুদ্র মানিব্যাগ নিয়ে বলে, দাম কত? 200 হবে, কম বেশি হতে পারে, কিন্তু 200-র আশেপাশে। রুদ্র মানিব্যাগের দিকে তাকিয়ে থাকে। মানিব্যাগে 1 টাকাও নেই, বিকাশেও টাকা নেই। বিকাশে 1,006 টাকা ছিল, ওটা দিয়ে ইনায়াকে একটা পাকিস্তানি ড্রেস কিনে দিয়েছে। রুদ্রর মুখটা থমথমে হয়ে যায়, ওর কাছে 1 টাকাও নেই। ইনায়ার দিকে তাকিয়ে বলে, 200 টাকা হবে? আছে, দাও, আমি কালকে তোমাকে টাকা ভাঙিয়ে দিয়ে দেব। আমার কাছে 1000 টাকার নোট। ইনায়া ওর সাইড ব্যাগ থেকে 2টা 100 টাকার নোট বের করে রুদ্রকে দেয়। রুদ্র টাকাটা নিয়ে বেরিয়ে যায়। ইনায়া বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সামনে একটা ফার্মেসি আছে। রুদ্র 10 মিনিট পর আসে। ইনায়ের হাতে প্যাকেটটা দিয়েই বিছানায় শুয়ে পড়ে। ইনায়া ভ্রু কুচকে তাকায়, তবে বেশি কিছু না ভেবে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়েও দেখে রুদ্র ওভাবেই শুয়ে আছে। ইনায়া লাইট অফ করে ডিম লাইট শুয়ে পড়ে। রুদ্রর দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বলে, কি হলো? রুদ্র জবাব দেয় না। ইনায়া ওর বাহুতে হাত রেখে বলে, মুড এমন অফ হয়ে গেল কেন? এক্সাম শেষ হলে অফিসে জয়েন করব। হঠাৎ? হঠাৎই কারণ তো একটা আছেই, বউকে ধার দেনা করে প্যাড কিনে দিতে পারবো না। ইনায়া বিষয় নিয়ে তাকিয়ে থাকে। তোমার কাছে টাকা ছিল না? সব খরচ করে ফেলেছি আজকে। আচ্ছা শোনো, আমাদের হিসেবই হতে হবে, প্রপারলি খরচ করলেই হয়ে যাবে। আমরা অযথা অনেক টাকা উড়াই, অথচ 10,000 টাকা দিয়ে একটা সংসারে বাসা ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল দেওয়া হয়ে যায়। আজকের মতো ওভাবে খরচ না করলেই হবে। আমি অফিসে জয়েন করব। এখন করতে হবে না, মাস্টার্সটা শেষ হলে করো। না, আমি এই এক্সাম শেষ হলেই করব। পাগলামি করবে না একদম, 4 বা 5 মাসেই তো আর। এরপরে করো, ভালো একটা সিজিপিএ নিয়ে আগে বের হয়ে যাও, এরপর দেখা যাবে। রুদ্র মুখ খেলার আগে ইনায়া ওর মুখ চেপে ধরে। আমি যা বলেছি তা, মাস শেষে আমরা অযথা টাকা খরচ করব না। আর টাকা হাতে আসলেই খরচ করতে হবে নাকি? টাকা যাতে অযথা খরচ না করা হয় সে ব্যাপারে আমিও সতর্ক থাকব, তুমিও থাকবে, তাহলেই হবে। এটা আমার জন্য লজ্জাজনক। বাপের টাকায় বইয়ের প্রয়োজনীয় জিনিস কিনবো? 4-5 মাস সহ্য করি, তুমি অফিস পড়াশোনা ব্যালেন্স করতে পারবে না। সিজিপিও ভালো নিয়ে বের হয়ে যা ইচ্ছা তাই করো। রুদ্র এবারও মুখ খোলার আগে ইনায়া রুদ্রকে জড়িয়ে ধরে। রুদ্রর বুকে মাথা রেখে বলে, আমি যা বলেছি তা। রুদ্র নীরব থেকে চোখ বোঝে। ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। রাতে ঈশা আছোয়া ভঙ্গিতে কোলে বই রেখে পড়ছে। পাশে আদিত ব্যস্ত ভঙ্গিতে ল্যাপটপের কিবোর্ডে হাত চালাচ্ছে। ঈশা বইয়ের পাতা উল্টিয়ে ঘাড় বাঁকিয়ে আদিতের দিকে তাকায়। আদিত ভ্রু কুচকে কাজ করছে। ঈশা গলা খাকারে দিয়ে বলে, মুড অফ? নো। পানি খাবেন? নো।
চোখ না সরিয়ে জবাব দেয়, অন্য কিছু? নো। কিছু খাবেন না? আদিত ভ্রু কুচকে ঈশার দিকে তাকায়। তোমার কি পড়া শেষ? না তো। তাহলে এমন প্যাকর প্যাকর করছো কেন? টানা পড়া যায় না নাকি? আমি ব্রেক নিচ্ছি। আদিত ঈশার ল্যাপটপ বাড়িয়ে দিয়ে বলে, তো নিজের কাজ নিজে করো। ঈশা দুদিকে মাথা নাড়িয়ে বলে, প্লিজ করে দিন, আমার ইচ্ছে করছে না একদম। বস হাজব্যান্ড হয়েছে, সেটার বেনিফিট উঠানো না? শুধু আজকেই বলেছি, আর কখনো বলেছি না কি আমার কাজ করে দিতে? আদিত ল্যাপটপ পুনরায় কোলে রেখে স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এক্সামের ডেট দিয়েছে? না। অ্যাপ্রক্সিমেট ডেটও দেয় নাই? না, এখনও দেয়নি। কোন ক্যাডারের জন্য পরীক্ষা দেবে? শিক্ষা। তুমি পড়াবে? ভ্রুকুচকে বলে, পড়াবো না পড়বো বা তা বাদ, কিন্তু আপনার মনে হয় আমি বিসিএস ক্র্যাক করতে পারবো? না, এই পড়া তো জীবনেও না। সেটাই, শুধু শুধু এত পরিশ্রম করছি। আদিত চুলে হাত গুলিয়ে বলে, ইমাজিন হয়ে গেল। কোন সাবজেক্টে পড়াবে? ঈশা চোখ চকচক করে ওঠে। কেমিস্ট্রি, আমার ফেভারিট সাবজেক্ট। আদিত ঠোঁট বাঁকিয়ে বলে, তোমার নিজের লাইফে কোনো কেমিস্ট্রি আছে যে তুমি কেমিস্ট্রি পড়াবে? ঈশা দাঁত কিরমির করে তাকায়, আঙ্গুল তাক করে বলে, চুপ করেন, আমার লাইফে যথেষ্ট রসকস আছে। আমি আপনার মতো না। আমার মতো না মানে? আপনার মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা আমার না তোমার? কেমিস্ট্রি কীভাবে মানুষের ফেভারিট সাবজেক্ট হয়? আমি তো দেখতেই পারতাম না এই সাবজেক্টটা। কুকুরের পেটে ঘি হয় না। আদিত ছোটো ছোটো চোখ করে তাকায়, পরপরই বলে, শুধু শুধু টিচারের বাচ্চাদের জীবন নষ্ট করো না। টিচাররা এমন ক্যাটক্যাট করলে স্টুডেন্টরা ওদের পছন্দ করে না। আপনার থেকে কম ক্যাটক্যাট করি। অফিসে তো আপনার দিকে তাকাতেও ইচ্ছে করে না। তাকানোর ইচ্ছে না থাকার পরও যেভাবে ফ্যাল করে তাকিয়ে থাকো, ইচ্ছা থাকলে মনে হয় গলায় ঝুলে থাকতে। ঈশা হা করে তাকিয়ে থাকে। আদিত বাঁকা হেসে বলে, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি কিছু দেখি না, আমি সব নোটিস করি। বিয়ের পর তোমার চোখ নষ্ট হয়ে গিয়েছে। আপনার তো আগে থেকেই নষ্ট। ঈশা ফুঁসে উঠে বলে, এক্সকিউজ মি, এক্সকিউজিং ইউ। ঈশার নাকের পাতা ফুলে ওঠে। আদিত ব্যঙ্গ করে বলে, চায়ের থেকে কেটলি গরম। কি? কিছু না। আপনি আমাকে উপহাস করে একদম কথা বলবেন না। বললে আপনার খবর করে দেব। আমি যদি তোমার কাজগুলো করা অফ করে দেই? ঈশা মেকি হাসি দিয়ে বলে, ধুর, আমি তো মজা করছিলাম, আপনি কাজ করুন। আদিত বাঁকা হাসে। ঈশা পুনরায় বইয়ের দিকে তাকায়। তখনই কলিং বেল বেজে ওঠে। ঈশা বিছানা থেকে নামতে গেলে আদিত বলে, দাঁড়াও, আমি যাচ্ছি। টিশা টেনে টুনে রুম থেকে বেরিয়ে গেল। ঈশা বালিশের পাশে অবহেলিত মোবাইলটা হাতে নেয়। ফেসবুকে ঢুকে স্ক্রল করতে থাকে। কিছুক্ষণ পর আদিত আহিয়ানকে কোলে নিয়ে রুমে আসে, হাতে ফিটার। ঈশা আহিয়ানকে দেখে বলে, ওকে কোথা থেকে আনলেন? ভাইয়ার ভাবি কোথায় জানি যাচ্ছে, ঠান্ডা পড়েছে দেখে ওকে নেয়নি। ওরা না আসা পর্যন্ত রাখতে বলেছে, 1 ঘন্টার মধ্যে চলে আসবে বলল। বলে আহিয়ানকে খাটে বসিয়ে দেয়। ফিডারটা বেডসাইড টেবিলে রাখে। ঈশা আহিয়ানের ছোট্ট হাতটা নিজের হাতের মুঠো নিয়ে বলে, 10টা বাজে, কোথায় গেল? বোঝো না? কি বুঝবো? বাচ্চা রেখে গিয়ে জামাই বউ ডেটে গিয়েছে। বলেছে আপনাকে? তোমার অফিসের এমডি আজকে আমাকে একগাদা কাজ দিয়েছে, অথচ নিজে বউ নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঈশা ঠোঁট গোল করে বলে, এই জন্য মুড অফ? জাস্ট শাট আপ। আদিত আহিয়ানকে কোলে তুলে নেয়। আহিয়ান আদিতের গলার বাম পাশে খামচি দিয়ে তাতা শব্দ করতে থাকে। আদিত ভ্রু কুচকে আহিয়ানের হাত ছাড়িয়ে নেয়। ও এখনও এমন তাতা করে কেন? কথা বলে না কেন? ওর বয়স কত যে কথা বলবে? বয়স কি কম নাকি? 7-8 মাস তো হবেই। ঈশা ব্যঙ্গ করে বলে, খুব বেশি বয়স? তাও বুঝে এমন তাতা করবে? দেরিতে বুলি ফোটে অনেকের। ওরই কেন দেরিতে কথা ফুটতে হবে? আপনার তো কষ্ট লাগলে আপনি কথা বলা শিখান। আমি তো শিখাবো। আহিয়ানের গালে চুমু দিয়ে বলে, চাচ্চু বলো তো শোনা। আহিয়ান তা তা করে আবারও। আদিত বিছানায় আছোয়া হয়ে বসে আহিয়ানকে পেটের ওপর বসায়। বলো চাচ্চু। আহিয়ান হাসে। আদিতের বুকে থাবা মারে। আদিত ওর হাত দুটো ধরে বলে, বড়দেরকে মারা ব্যাড জব, ওকে? বড়দেরকে মারে না। আহিয়ান আবারও হাসে। ঈশা পাশ থেকে বলে, আপনার কথা ও খুব বুঝেছে। আদিত ঈশাকে পাতা দিল না। আহিয়ানকে একটু ঝাঁকিয়ে বলে, বলো তো চা। আহিয়ান হেসে বলে, তা। আবার বলে তা। বলো চা। আহিয়ান এবার বলে, দা। আদিত দাঁতে দাঁত চেপে বলে, আহসানের বাচ্চা, তোকে আমি চা বলতে বলেছি, তুই এমন
তা দা কেন বলছিস? আইয়ান হাসে। আদিত ওর গাল দুটো চেপে ধরে বলে, শয়তানি করা হচ্ছে এই বয়সে? কোথা থেকে শিখেছো এইসব? চাচাদের মতো হয়েছে। বংশগত গুণাবলী এইসব শিখা লাগে না, অটো হয়ে যায়। ঈশা ফোরন কেটে বলে, জাস্ট শ্যাট আপ। আহিয়ান আদিতের গালে থাবা মারে। আদিত চোখ রাঙিয়ে তাকালে ফ্যাচ ফ্যাচ করে হাসে। আদিত আহিয়ানের বুক থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দেয়। তোকে চাচা ডাকতে হবে না, আমি আমার বাচ্চাকে চাচা ডাক শিখাবো। ঈশা ভ্রু কুচকে বলে, আপনার বাচ্চা আপনাকে চাচা ডাকবে কেন? ইডিয়েট। আরে ভুল কি বলেছি? ননসেন্স। অদ্ভুত তো, রাবিশ।